আসসালামু আলাইকুম। শ্রীনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এখন সামনে আমাদের কোরবানি ঈদ আসছে, মুসলমানদের সব থেকে বড় উৎসব। তা আমি আজকে সেমাই রান্না করব, একদম সিম্পল। আর আমার মেয়ে আমার ছেলে কিশমিশ বাদাম, কোনো বাদাম দেওয়া সেমাই খায় না, আমি সেটা দিয়ে আজকে শুরু করব। যাদের বাচ্চারা বাদাম সেমার মধ্যে দিলে খায় না, কিভাবে রান্না করবেন, শুধু দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো খাবে। তা আমি আজকে সিম্পলভাবে দিয়ে শুরু করছি ঈদের সেমাই রান্না। চলুন আমি কিভাবে রান্নাটা করি, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু গরম মশলা, ডাল, ফল আর চিনি আর সেমাই, লাচ্চা স্পেশাল সেমাই নিয়ে আসছে আমি কিনে। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, হাফ কেজি পরিমাণ দুধ একদম সুন্দরভাবে ঘনত্বভাবে জাল দিয়ে রেখেছি। ওইটা দিয়ে আমি সেমাইটা বানাবো। আর সেমাইটা বানানো একদম সহজভাবে আমি আপনাদের দেখাবো। যারা কোনোদিন সেমাই রান্না করেননি তারপরেও সেমাই রান্না করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। চলুন আমি কিভাবে সেমাইটা রান্না করি। আমি এখানে লুজ যে লাচ্চা সেমাইটা পাওয়া যায় ওইটাই আমি কিনে আসছি স্পেশালভাবে, মোহনের সামনের থেকে কিনে আসছি। আর সাথে রাখছি আমি চিনি আর গরম মশলা, ডাল আর ফল। আর দুধটা আমি কীভাবে ঘনত্বভাবে জ্বালাইছি সেটা আপনাদের দেখাই দিই। আমি এরকম ঘনত্বভাবে সে দুধটা জ্বালিয়ে নিয়েছি, চামচের সঙ্গে লেগে থাকছে দুধটা ফুটে আসলে আমি চিনিটা দেব। আমি তার আগে গরম মশলা, ডাল, ফলটাও দিয়ে দেব। আমি গরম মশলা, ডাল আর ফল দিয়ে দিলাম। হ্যাঁ, সেমাই রান্না করছি। ভালো করে দুধটা আবার জাল দিয়ে নেব। আমি এবার সেমাইটা অল্প পরিমাণ করে বাটির মধ্যে নিয়ে নেব। আমি এই পরিমাণ সেমাইটা দিয়ে দিলাম। আমার দুধটা উতলে গিয়েছে, আমি এবার চিনিটা দিয়ে দেব। এবার আমি চিনিটা দিয়ে দেব। এবার চিনিটা গলে আসলে আমি সেমাইয়ের মধ্যে সে দুধটা ঢালিয়ে দেব, তাই আমার সেমাই রান্না হয়ে যাবে। আমার দুধটা আবার ফুটিয়ে আসছে আর চিনিটাও গলে গিয়েছে। আমি এবার নামিয়ে দেব। এই সেমাইটা রান্না করতে একদম অল্প সময় লাগে, 1 থেকে 5 মিনিটের মধ্যে সেমাই রান্নাটা হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম। আমি এবার দুধটা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব, সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে 5 মিনিট পরে আমি সেমাইটা আবার দেখাবো আপনাদেরকে। ঘুরিয়ে দিতে হবে, তাহলে সেমাইটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, জমে যাবে, তখন খেতে ভালো লাগবে। ঠান্ডা হলে গরম সেমাই খেতে ভালো লাগবে না। আর এরকম রমজান ঈদের, কোরবানির ঈদে এরকম সেমাই দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে অবশ্যই। আমি তো সেমাই রান্না করলাম ঈদের জন্য, ঈদের সেমাই রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এবার খেয়েও বলবো কেমন হয়েছে। আমি অল্প পরিমাণ খাবো, বেশি খাওয়া যাবে না আমার। সেমাইটা তো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খাবো।
সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় এরকম তৈরি করে যারা বাদাম কিশমিশ খেতে চান না তারা এরকমভাবে সেমাই রান্না করবেন, সিম্পল সেমাই। আমি তো কুরবানি উপলক্ষে আপনাদের সেমাইয়ের ভিডিও দেখাবো, আর অনেক রকমের সেমাইয়ের ভিডিও আমি দেবো। অবশ্যই এরকম সেমাই রান্না করে খাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।